হ্যালো সবাইকে, এই ভিডিওতে দেখাবো কিভাবে নিজের পিসিকে একটা লোকাল হোস্ট হিসেবে ব্যবহার করতে পারেন এবং আপনি চাইলে ওয়েবসাইট বা কোনো অ্যাপ্লিকেশন তৈরির জন্য কিভাবে প্র্যাকটিস করতে পারেন অথবা পূর্ণাঙ্গ একটি ওয়েবসাইট তৈরি করে দেন কোনো একটা লাইভ সার্ভার বা পেইড সার্ভার ক্রয় করে সেখানে মাইগ্রেশন করতে পারেন। ফুল প্রসেসটা আপনাদেরকে বোঝাবো। চলুন স্ক্রিনে যাওয়া যাক। শুরুতেই একটি সফটওয়্যার ইনস্টল করতে হবে, সেটা হচ্ছে জ্যাম্প, XAMPP। এই পেজে আসার পর দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোডেবল কয়েকটি প্ল্যাটফর্মে আপনারা ডাউনলোড করতে পারবেন, যেখানে রয়েছে উইন্ডোজ, লিনাক্স এবং ওএস বাই অ্যাপেল। এখান থেকে লেটেস্ট ভার্সনটি ক্লিক করে জাস্ট ডাউনলোড করবেন। আমার অলরেডি ডাউনলোড করা আছে, এই জন্য আর আপনাদের দেখালাম না। দেন এরপর আবারও টাইপ করুন wordpress.org/download। এন্টার করলাম। দেখা যাক এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড অ্যান্ড ইনস্টল ইট ইয়োর সেলফ, মানে আপনি নিজে থেকে যদি এটা পূর্ণাঙ্গ ইনস্টল করতে চান তাহলে ডাউনলোড ওয়ার্ডপ্রেস 6.8.2 এই ভার্সনটি ইনস্টল করবেন, এবং যদি সেট আপ উইথ হোস্টিং প্রোভাইডার করতে চান তাহলে এখান থেকে পরবর্তী সেকশনে চলে যাবেন। তো আমি অলরেডি এটাও ডাউনলোড করে নিয়েছি, ভিডিওর সময় স্বল্পতার কারণে এটা অলরেডি আমি ডাউনলোড করে রেখেছি। এরপর আপনার যেটা করতে হবে, জ্যাম ফাইলটিকে ইনস্টল করতে হবে। সব কিছু কেটে দিলাম। জ্যাম ফাইলটি ইনস্টল করবেন। ডাউনলোডে গিয়ে জ্যাম ফাইলটি যেখানে ছিল এখান থেকে জ্যাম ফাইলটিকে ইনস্টল করবেন। আমি ইনস্টল করে রেখে দিয়েছি। ইনস্টল করা খুবই সিম্পল, আপনারা সবাই আশা করি পারেন। এরপর আরও একটি কাজ করেছি, যে ডাউনলোড করা ছিল ওয়ার্ডপ্রেস যে ফাইলটি, ওই ফাইলটিকে এক্সট্রাক্ট করে নিতে হবে। এক্সট্রাক্ট করার পরে এইটা কপি করে রাখবেন। জাস্ট কপি করে সি ড্রাইভে আপনার জ্যাম ফাইলটি ইনস্টল করা ছিল, এই যে দেখতে পাচ্ছেন একটি ফোল্ডার হয়েছে, এই ফোল্ডারে ওপেন করবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন htdocs, এই ফোল্ডারে যাবেন। এরপর হচ্ছে এর মধ্যে জাস্ট ওয়ার্ডপ্রেসটিকে কপি করে আনা ওয়ার্ডপ্রেসটিকে পেস্ট করে দিবেন। দেন এটা পেস্ট হওয়ার পরপরই আমার অলরেডি পেস্ট করে রেখেছি, তাই আর দেখালাম না। এখানে দেখতে পাচ্ছেন পেস্টেড হয়েছে। এরপর যেটা করতে পারেন, এখান থেকে দেখতে পাচ্ছেন আমি এর আগে একটু কাজ করেছিলাম। জ্যাম ফাইলটি ওপেন করবেন, দেন এরকম একটা ইউআই দেখাবে। দেন অ্যাপাস এটা স্টার্ট করবেন এবং MySQL এই সেগমেন্টটা স্টার্ট করে দিবেন। দেন এইখানে দেখতে পাচ্ছেন অলরেডি দুটোই স্টার্ট হয়ে গেছে, যেই পোর্টগুলা শো করতেছে। এরপর আমরা আবারও এখানে চলে আসবো। ফাইলটি হচ্ছে, আবারও মনে রাখবেন, লোকাল ডিস্ক, জ্যাম্প, htdocs, এরপর ওয়ার্ডপ্রেসে আসার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে পেয়ে গেছি wp-config-sample.php। এইটাকে আমরা ওপেন করব নোটপ্যাড দিয়ে। এরপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আমি অলরেডি ডিবি নেমটা চেঞ্জ করেছি, ডিবি নেম দিয়েছি ওয়ার্ডপ্রেস, এটা কপি করে রাখলাম। এরপর ডিবি ইউজার এখানে লিখে রেখেছি রুট। এরপর পাসওয়ার্ডের জায়গা অবশ্যই এরকম ডাবল ক্লোন থেকে মাঝখানে ফাঁকা থাকবে। এরপর ফাইলটিকে আবারও সেভ অল করে দিতে হবে, দেন মিনিমাইজ অথবা কেটে দিবেন। এরপর আপনাকে আসতে হবে আবারও ব্রাউজারে এসে যদি আপনি এখানে জাস্ট লিখেন localhost/php/myadmin, এন্টার করলাম। দেন এরকম একটা ইউআই চলে আসবে PHP myadmin-এর। এরপর আপনি এখান থেকে নিউ ক্লিক করে জাস্ট আপনার যে কপি করেছিলেন, কপি করা এই যে ডিবি নেম, এটা কপি করা অলরেডি আছে, আবারও কপি করে নিলাম। জাস্ট এখানে যদি পেস্ট করে দেন, অবশ্যই খেয়াল রাখবেন আপনার এই ইউআই জ্যাম্প কন্ট্রোল প্যানেলটা অবশ্যই এই দুটা অ্যাপাচ এবং MySQL স্টার্ট থাকতে হবে। এরপর আপনি যদি জাস্ট ক্রিয়েটে ক্লিক করেন, আপনার এখানে দেখতে পারবেন অলরেডি আমি দুটো ক্রিয়েট করে রেখেছি, তাই আর এটা ক্রিয়েট করতেছি না। এভাবে জাস্ট ক্রিয়েট হয়ে যাবে। এখানে দেখতে পারবেন আপনার লিস্টিংয়ে একটা ডেটাবেস তৈরি হয়ে গেছে। এরপর যদি আবারও একটা ট্যাবে এসে জাস্ট লিখেন localhost/wordpress, জাস্ট এন্টার করবেন। দেখতে পাচ্ছেন এখানে সাইট টাইটেল দিতে হবে। সাইট টাইটেলের জায়গায় দিয়ে দিচ্ছি
এটা আপাতত দিব না। ইনস্টল ওয়ার্ডপ্রেস এখানে ক্লিক করছি। দেন এটাকে যদি এখন সেভ করে রাখি তাহলে সেভ হয়ে থাকবে, আর চাচ্ছি না যে এটা সেভ হোক, বাট সেভ করে দিলাম। আবার আমাদের এখানে লগ ইন করতে বলতেছে, লগ ইনে ক্লিক করলে আমাদের সোজা ডাব্লিউপি লগ ইন যেই পেজটা আছে সেখানে নিয়ে আসবে, ওয়ার্ডপ্রেসের যে পেজ, লগ ইন পেজ। এখানে আমরা দিয়ে দিচ্ছি সেভ করাই আছে, এটা বসিয়ে দিলাম, দেন লগ ইন। এই তো দেখতে পাচ্ছেন আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড এখানে চলে আসছে। এখন আপনি আপনার মতো করে প্লাগ ইন, থিম ইচ্ছা মতো ইনস্টল করে নিতে পারবেন। সব কিছু ফুল ফ্রেশ একটা সেট আপ চলে আসছে ব্যাক এন্ড। এখান থেকে আপনাদের মতো করে একটি ওয়েবসাইট ডেভেলপ করতে পারেন। তো আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী টিউটোরিয়াল প্রয়োজন হলে নেক্সট স্টেপ কি করতে যাচ্ছেন, আমরা একটা ই কমার্স ওয়েবসাইট করতে যাচ্ছি। সাথে থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।